আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান মুমিনের হাতিয়ার নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী রসুল আরবি আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মাঝে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি দুনিয়ায় আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করতে হলে আমাদেরকে দুরুদে পাকের উপর আমল করতে হবে। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া মানুষকে নেককার বানানোর জন্য একটি পুস্তিকা লিখেছেন, নেক আমলের পুস্তিকা। এর মধ্যে একটি প্রশ্ন দিয়েছেন যে আপনি কি আজ কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? উলামায়ে কেরামগণ বলেন, যে ব্যক্তি দৈনিক কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তো ওই ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে বলে ধরে নেওয়া হবে। একেবারে সংক্ষিপ্ত 313 বার দুরূদ শরীফ পাঠ করতে খুব কম সময় লাগবে। আমরা আজকে নিয়ত করে নিই যে কমসে কম 313 বার দুরূদ শরীফ পাঠ করব। এছাড়াও অসংখ্য দুরুদে পাকের ফজিলত রয়েছে, 1000 বার দুরুদে পাকের পাঠ করার ফজিলত রয়েছে, এর বেশি পাঠ করারও ফজিলত রয়েছে। অর্থাৎ যত মধু ঢালা হবে ততই মিষ্টি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে মুমিনের হাতিয়ার অনুষ্ঠানে দোয়া সম্পর্কিত আলোচ্য বিষয়গুলো শুনতেছিলাম। আজকেরও আমরা কিছু বিষয় শ্রবণ করব। আর এর মধ্যে আমরা দোয়ার উপকারিতা, দোয়ার ফজিলাত, দোয়ার গুরুত্ব, মূলনীতি, কবুল হওয়ার শর্ত, আদবসমূহগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকেরও আমরা ইনশাআল্লাহ তাআলা একটি বিষয় এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আমরা আমাদের দোয়া করার সময় আমাদের কি করা উচিত, কি করা না করা উচিত, এই ধরনের যে শর্তগুলো রয়েছে এর উপর আমরা ইনশাআল্লাহ তাআলা আমল করারও চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দোয়ার সময় নিজের মা বাবা ও মাশায়েখে কিরাম যারা রয়েছেন, আউলিয়া কামিলিন যারা রয়েছেন, অথবা নিজ পীর মুর্শিদ যিনি রয়েছেন তার জন্য দোয়া করা, দোয়ার মধ্যে তাদেরকেও শামিল শরীক রাখা। অর্থাৎ বলা হয়েছে নিজের মা বাবা ও মাশায়েখকে দোয়ার মধ্যে শামিল করার কথা ভুলে যেও না। সন্তানের দৈহিক অস্তিত্বের জন্য মা বাবাই ওসিলা। আমরা যে দুনিয়াতে এসেছি এর ওসিলা আল্লাহ তাআলা কিন্তু মা বাবার মাধ্যমেই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আলা হযরত আজিমুল বরাকাত আজিমুল মর্তাবাত শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের রুহানি অস্তিত্বের জন্য মাশায়েখগণই ওসিলা। বাবা হচ্ছেন মাটি ও পানির নির্যাস, যা থেকে সন্তানের সৃষ্টি, আর মাশায়েখ হচ্ছেন রুহের পুষ্টিদাতা। কথিত আছে, পীর ও ওস্তাদ রুহানি পিতা, শরীরের পিতা নয়। এজন্য হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি সালাত আদায় করে, নামাজ আদায় করে, অথচ তার মাতা পিতার জন্য দোয়া করে না, তার নামাজ অসম্পূর্ণ থেকে যায়। পিতা মাতার জন্য দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। পিতা মাতা ইন্তেকাল করলেও তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, এটা সওয়াবের কাজ এবং অনেক বড় ইবাদতের কাজ। আর মা বাবার জন্য দোয়া করা একটা প্রাচীন সুন্নাত, যা সাইয়েদুনা হযরত নূহ আলাইহিস সালামের জামানা হতে শুরু হয়েছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুর দরবারে প্রার্থনা করে বলেছিলেন, হে আমাদের রব, যেদিন হিসাব নেওয়া হবে সেদিন আমাকে, আমার মা বাবাকে এবং মুমিনদেরকে ক্ষমা করে দিও। এভাবে করে দোয়া করেছিলেন সাইয়েদুনা নূহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং কোরআনে পাকের মধ্যে মহান রব তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন পিতামাতার জন্য দোয়া করার জন্য। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন, আমার প্রতি দয়া করেছিলেন। আল্লাহ 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 তাআলা আমাদেরকে
এর উপর আমল করা তৌফিক নসিব করুন। অর্থাৎ পিতা মাতার জন্য দোয়া করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, পিতা মাতার জন্য দোয়া না করা রিজিকের মধ্যে বরকতহীনতার কথা বলা হয়েছে। যে ব্যক্তি আপন পিতামাতার জন্য দোয়া করা ভুলে যাবে তার রিজিকে বরকতহীনতা হবে, বরকত পাবে না। সেজন্য পিতামাতার জন্য দোয়া করা ভুলে যাওয়া চলবে না। পিতামাতার জন্য অবশ্যই আমাদের দোয়া করতে হবে। পাশাপাশি মাশাইখ বলা হয় যিনি নিজ পীর সাহেব থাকেন, আল্লাহর ওলি পীরে কামিল যিনি হয়ে থাকেন, তার জন্য দোয়া করা। পাশাপাশি সমস্ত মুসলমান নরনারীর জন্য তো আমরা দোয়া করবই, কিন্তু বিশেষ করে পিতামাতা এবং মাশাইখের জন্য দোয়া করা। দোয়ার সময় সুন্নত পদ্ধতি হচ্ছে প্রথমে নিজের জন্য দোয়া করা, এরপরে মা বাবার জন্য দোয়া করা, শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করা। সৈয়দুনা সাঈদ বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একদিন সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলেন। তিনি তাকে বুকে চাপড় দিয়ে বললেন, প্রথমে নিজের জন্য ও পরে অন্যের জন্য দোয়া করো। সিয়াসিত্তার, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই, ইবনে মাজা এবং আবু দাউদ শরীফ এর মধ্যে আপনার বর্ণনা রয়েছে। একথা প্রমাণিত যে রসুল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য পরে অন্যান্যদের জন্য দোয়া করেছেন। তবে অন্য অনেক হাদিস আছে যাতে উহার বিপরীত পদ্ধতির সন্ধানও পাওয়া যায়। ইমাম বদরুদ্দিন জারকাশী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব হাওয়াশি ইবনুস সালাহ এর মধ্যে চমৎকারভাবে দোয়া ধারাবাহিকতার দু বিপরীত পদ্ধতি বিবরণ দিয়েছেন। তিনি ব্যাখ্যা করে বলেছেন যে কোনো দোয়া করতে প্রথমে নিজের জন্য এভাবে করতে হয়, হে আল্লাহ আমাকে ও আমার মা বাবাকে ক্ষমা করে দিন। কিন্তু যখন কোনো ভিন্ন জিনিস কামনা করা হয় তখন দোয়ার আকপিচ করা যায়, যেমন হে আল্লাহ আমার অমুক ভাইয়ের রোগ মুক্তি দিন এবং আমার উপর রহম করুন, কিংবা আল্লাহুম্মা রহমনি ওয়াকদি দাইনা ফুলানি, হে আল্লাহ আমার উপর রহমত করুন এবং অমুকের কর্জ শোধ করে দিন। এভাবে করে দোয়া করা যায়। শারহে আকিদা আল বুরহানিয়ায় বলা হয়েছে, দোয়ায় নিজের চেয়ে অন্য ভাইকে প্রাধান্য দেওয়া উচিত, কারণ এতে বিনয়, স্বার্থহীনতার পরিচয় পাওয়া যায়। হাদিস শরীফে এরকমও উদ্ধৃত রয়েছে যে যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য আগে দোয়া করে তখন দয়াময় মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, হে বান্দা প্রথমে তোমাকে দিয়েই আমি আমার রহমত প্রদর্শন শুরু করব। আল্লাহ যখন দোয়াকারের জন্য প্রথমেই রহমত প্রদর্শন শুরু হবে তার চেয়ে বড় দয়া ও পুরস্কার আর কি হতে পারে। বস্তুত স্বার্থহীনতার স্থান ও মর্যাদা অনেক বেশি রয়েছে। এসব মন্তব্যের পর উক্ত গ্রন্থকার উপসংহারে লিখেছেন যে যাই হোক, দোয়াকারীর জন্য স্বাধীনতা রয়েছে নিজের জন্য অথবা অপরের জন্য কল্যাণ কামনা করে দোয়া শুরু করা। এটা দোয়াকারীর জন্য স্বাধীনতা রয়েছে। যিনি দোয়া করবেন তিনি চাইলে নিজের জন্য শুরুতে দোয়া করতে পারেন, চাইলে অপরের জন্য দোয়া করতে পারেন। এবং এখানে যে কথা বলা হয়েছে, আপনার যে কিতাবের রেফারেন্স দেওয়া হয়েছে শারহে আকিদা আল বুরহানিয়া যে কথা বলা হয়েছে এবং হাওয়াইশ ইবনুস সালাহের মধ্যে যে কথাগুলো লেখা হয়েছে, তার আলোচ্য বিষয় এটাই দাঁড়ায় যে আমরা আমাদের নিজের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব, অথবা স্বাধীনতা রয়েছে নিজের জন্য দোয়া করুন অথবা অপরের জন্য, যখন আগে পিছে দোয়া করার ব্যাপারে। কিন্তু সুন্নত পদ্ধতির ব্যাপারে যে এখানে বলা হয়েছে তা হচ্ছে যে নিজের জন্য, পরে মা বাবার জন্য এবং শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করবে। এটাই সুন্নত পদ্ধতি লিখেছেন আল্লামা মাওলানা নকি আলী খান আলাইহি রহমতুর রহমান। আল্লামা ইমাম শাহাবুদ্দিন খাফাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার নাসিম আল রিয়াদ গ্রন্থে উল্লেখ করেছেন, দোয়ার ধারাবাহিকতা এভাবে বিন্যস্ত করা যায়, প্রত্যেক বিষয় ও অভিপ্রায়ের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে। প্রতিটি মানুষের জন্য রয়েছে বিভিন্ন উদ্দেশ্য। নিঃস্বার্থপরতা আল্লাহর খাস বান্দাদের বৈশিষ্ট্য। এটা একেবারে আল্লাহ তাআলা খাস বান্দা যারা হয়ে থাকেন তাদের মধ্যে এই নিঃস্বার্থ জিনিসটা বেশি পরিমাণে থাকে। নিজের জন্য দোয়ায় প্রথমে নিবেদন পেশ করা সাধারণ মানুষের জন্য স্বাভাবিক, কারণ তারা বিশিষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহর প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করার ক্ষেত্রে সাধারণ উম্মতদের লক্ষ্য করে কালাম করেছেন। এই নগণ্য বান্দা এমন কোনো ঘটনার কথা স্মরণ করতে পারছে না যাতে প্রমাণ করা যায়। সম্মানিত দর্শক শ্রোতা, কিন্তু হাদিসে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলা রয়েছে। এক জায়গায় বলা হয়েছে নিজের কথা দিয়ে দোয়া শুরু করো এবং পরে যার জন্য ইচ্ছা দোয়া করো। পবিত্র শরীয়ত দোয়ার ব্যাপারে
অন্যের উপর নিজেকে প্রাধান্য দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, তো এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম দোয়ার সময় আমরা কার কার কথা স্মরণে রাখবো এবং কখন কার কথা স্মরণ করব। এরপরে এসেছে দোয়ার শর্তগুলোর মধ্যে যে দোয়া করার জন্য যথাসম্ভব উপযুক্ত সময় ও দোয়া কবুলের পবিত্র স্থানসমূহ বেছে নাও। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে আমরা যখন দোয়া করব, দোয়া কবুলের সময় কোন কোন জায়গায় বলা হয়েছে। যেমন জুমার দিন আপনার খুতবার 2 খুতবার মাঝখানে যে খতিব সাহেব সময় দেন, সেখানে দিলে দিলে দোয়া করা কবুলিয়াতের একটা সময়। এবং জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যেই মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। অনেক বুজুর্গানি কেরামগণ বলেছেন এই সময়টা আসর টু মাগরিব কি তালাশ করার জন্য বলা হয়েছে। এভাবে করে ইফতারের সময়, ইফতারের আগ মুহূর্তে যে দোয়া করা হয়, ইফতার একটু মুখে পানি দিয়ে তারপর যে দোয়া করা হয়, কবুলিয়াতের সময় রয়েছে। তাহাজ্জুদের সময়, শবে কদর, শবে বরাত, শবে মিরাজ, কাবা শরীফের দিকে প্রথম দৃষ্টি পড়াতে যে দোয়া করা হয়, রওজা মোবারকে যে দোয়া করা হয়, আল্লাহু আকবার, বিশিষ্ট বুজুর্গানি কিরামের মাজার শরীফে যে দোয়া করা হয়। এভাবে করে বিভিন্ন জায়গায় দোয়া করার, দোয়া কবুল হওয়ার যে জায়গা রয়েছে এবং সময় রয়েছে, সেই সময়ের দিকে আমাদের লক্ষ্য করা উচিত। সম্মানিত দর্শক শ্রোতা, দোয়া করার শেষে অথবা সময় সময়ে আমিন বলা, অর্থাৎ যিনি দোয়া করেন তার দোয়া করার যে আলফাজগুলো, বাক্যগুলো, শব্দগুলো রয়েছে, এই শব্দ শেষে যারা থাকবে তারা আমিন বলবে। যেমন এই আল্লাহ আমাদেরকে বেহিসাব মগফিরাত দান করে দাও। এখন সবাই কি বলবে? আমিন। এটা হচ্ছে দোয়ার সিল স্বরূপ। আর শ্রোতাগণেরও আমিন বলা উচিত। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে একটি আপনার এটা সুন্নাত রয়েছে এই আমিন বলার ক্ষেত্রে। হাদিস শরীফে বর্ণিত রয়েছে এই ব্যাপারে যে হারুন আলাইহিস সালামের অনুসরণ করে দোয়ার পর আমিন বলবে। কেননা যখন মূসা আলাইহিস সালাম দোয়া করতেন তখন হারুন আলাইহিস সালাম আমিন বলতেন। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ান শাম রিসালাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি এ ব্যাপারে আরেকটু বাড়িয়ে লিখেছেন যে দোয়ার আদব হচ্ছে দোয়াকারী দোয়া করলে শ্রোতারা আমিন বলবে। এটা সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সুন্নাত। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম যখন দোয়া করতেন তখন তিনি আমিন বলেছিলেন। দোয়া শেষে আরেকটি জিনিস আমরা করে থাকি যদিও, তো এই ব্যাপারে কিতাবে বর্ণিত রয়েছে, দোয়া শেষে মুখের উপর হাত বুলিয়ে নেয়। এটা আমরা কেন করি? হাত কেন বুলাই? এখানে উল্লেখ রয়েছে কিতাবের মধ্যে, দোয়ায় যা খায়ের ও বরকাত হাসিল হয় তা হাতের তালুতেই জমা হয়। খায়ের ও বরকাত যা হাসিল হয়, আমরা হাত পেতেছি, সবাই আমি ভিখারি, কেউ যদি ভিখারি হয় আর যদি হাত পাতে তখন টাকা পয়সা যাই দেয় হাতে দেয়। তো তেমনই আল্লাহ তাআলা দ্বারা আমরা ভিখারি হিসেবে হাত তুলেছি, এর যে খায়ের ও বরকাত যা রয়েছে তা এই হাতে তালুতেই রয়েছে। সেজন্য এই খায়ের ও বরকাতগুলো যেহেতু তালুতে জমা হয়, তাই দোয়া শেষে সেই বরকতময় হাতের তালু শরীরের বাহ্যিকভাবে খোলা শ্রেষ্ঠ অংশ অর্থাৎ চেহারায় বুলিয়ে নিতে হয়। এটা দোয়ার একটা আদব। এর প্রতি আমাদের লক্ষ্য করা উচিত যে দোয়ার সময় দোয়া শেষ করে হাতকে মুখমণ্ডলে মালিশ করে। অনেকে এভাবে করে দেই, অনেকে আবার তো অনেকে দোয়াই করে না, এটা আলাদা একটা মানে চ্যাপ্টার। যারা করে না তাদের জন্যই তো, অথবা যারা আমরা করি সকলের জন্যই আজকের এই বয়ান অনুষ্ঠান মুমিনের হাতিয়ার দোয়া, যাতে আমরা দোয়ার মধ্যে উদ্বুদ্ধ হই এবং দোয়া করার ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষণীয়, কোন কোন বিষয় বর্জনীয়, সেগুলো যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। তো আজকে আমরা জানতে পারলাম যে দোয়ার শেষে আমরা হাত মুখমণ্ডলে বুলাবো ইনশাআল্লাহ তাআলা। দোয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দয়া ও ক্ষমার প্রতিশ্রুতির কথা স্মরণ রাখতে হবে। দর্শক শ্রোতা, মহান রব তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকা সাড়া দিব, অর্থাৎ কবুল করব। দোয়া কবুল হবেই এ বিষয়ে দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে যে ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবেই। হাদিস শরীফ বর্ণিত রয়েছে তিরমিজি শরীফ এর মধ্যে যে এমনভাবে দোয়া করবে যাতে মনে এ দৃঢ় বিশ্বাস থাকে যে দোয়া কবুল হবেই। যারা দোয়া করার সময়
মনে করে যে তাদের দোয়া কবুল হবে না, নিঃসন্দেহে তা কবুল হবে না। হাদিসে কুদসিতে বলা হয়েছে, ক্বাল আল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী হয়ে থাকি। বান্দা যদি এই ধারণা করে যে দোয়া কবুল হবে না, নিঃসন্দেহে তার দোয়া কবুল হবে না, এটাই এখানে বোঝানো হয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে যে আমি আমার বান্দার ধারণা অনুযায়ী হয়ে থাকি। যে দোয়ার সময় দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করা যে ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবে, এবং যে বিষয়গুলো খেয়াল রাখার কথা বলা হয়েছে সেই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়ার মধ্যে প্রচণ্ড দুঃখবোধ আনায়ন না করা, বরং খুশি মনে আল্লাহর রহমতের দরবারে দোয়া পেশ করা। অর্থাৎ রহমত এখানে এই কথাই বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা যে রহমত রয়েছে সেই রহমতের প্রতি নিরাশ হওয়া যাবে না, রহমতের দিকে চেয়ে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা কখনো ক্লান্তি বোধ করেন না, অতএব দোয়া করার সময়ও ক্লান্তি বোধ করা উচিত না। এবং অন্য আরেক জায়গায় বর্ণিত রয়েছে আল্লাহ কখনো ক্লান্তি বোধ করেন না যে তোমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে পড়বে। আল্লাহ ক্লান্তি হতে সম্পূর্ণরূপে মুক্ত, কারণ ক্লান্তির উদ্রেক ঘটে সামর্থ্যহীনতা হতে। সামর্থ্যহীনতা তো আল্লাহ তাআলার শান ও মান নয়, এটা তো আল্লাহ তাআলার শানের বিপরীত। সেজন্য আমরা দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাব, কিন্তু মহান রব তাআলা কখনো ক্লান্ত হবেন না, এটা তার শান নয়। সেজন্য আমরা দোয়া করব, বেশি বেশি দোয়া করব আল্লাহ তাআলার দরবারে। আজকের অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো আমরা শিখেছি, দোয়ার সুন্নাত, দোয়ার সময় মা বাবা মাশায়েখ রামগণকে স্মরণ রাখা, নিজের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা, দোয়ার মধ্যে আমিন বলা, এবং আপনার দোয়া করার সময় আমাদেরকে দৃঢ় বিশ্বাস রাখা যে দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরপর আমল করা তৌফিক নসিব করুন, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে আরও কিছু বিষয় নিয়ে, আরও কিছু আলোচ্য বিষয় নিয়ে। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।